নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু অনেক দিন পর আবার আজকে ভিডিও নিয়ে এলাম। প্রায় 3 মাস পর আমি আবার বড় ভিডিও করছি। কিসের জন্য আমার ভিডিও বন্ধ ছিল সেই সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যে ব্লগটা আমি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। যাই হোক বন্ধুরা, তো আমি দেখো একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন কিন্তু বাজছে তোমার 4:27, 26-27 মতো হবে। আর আমি কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম একদম সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে বসে। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হইনি, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। যাই হোক, আমি কিন্তু ফুলফিল রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি স্নান করে আসার পর কিন্তু সোমনাথকে ঘুম থেকে তুলেছিলাম, ও অলরেডি রেডি হয়ে গেছে। কিন্তু সবথেকে সমস্যাটা হলো বাইরেটা একটু দেখো তোমরা কিভাবে বৃষ্টিটা পড়ছে। বৃষ্টি যতক্ষণ না থামছে আমরা বেরোতে পারবো না। তো চলো বৃষ্টিটা কমুক, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। যাই হোক, শেষমেশ কিন্তু বৃষ্টি থেমে গেছে আর আমি আর আমার বড়মশাই কিন্তু বেরিয়েও পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমাদের সঙ্গে কিন্তু আমার ননদিনী যাবে, ওকে আনতে যাচ্ছি। তো চলো ওর বাড়ি যাব ওকে নিতে, ও অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। ওকে নিয়ে এবার আমরা বেরোই, সঙ্গে থাকো। যাই হোক, বলতে না বলতে ননদিনীকে নিতেও চলে এসেছি আর ও দেখো অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে গাড়িতে চেপে পড়লাম আর তিনজন একসঙ্গে বেরিয়ে পড়লাম। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প করব, আমি যেগুলো বললাম আর কি, কেন ভিডিও করিনি বা অনেক কিছু চেঞ্জ হয়তো আমার মধ্যে দেখতে পাচ্ছ, সেগুলো সবই শেয়ার করব, সঙ্গে থাকো। তো এইবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বোলপুরে, যে কঙ্কালীতলা আছে সেই কঙ্কালীতলা মন্দিরে আমরা যাচ্ছি। তো আমরা টোটাল যাচ্ছি 70 জন মতো। মানে অনেক দূর দূর থেকে সবাই আসছে, সবাই নিজের মতন করে যাচ্ছে, ওখানে গিয়ে সবাই একসঙ্গে হবে। এখানে আমরা যাচ্ছি, আমাদেরকে ইনভাইট করা হয়েছে। ইভেন যারা এখানে আসছে তারা সবাই কিন্তু ক্রিয়েটার, মানে কেউ ফেসবুকে ভিডিও করে, কেউ তোমার ইউটিউবে ভিডিও করে। তো চলো সঙ্গে থাকো, যেতে যেতে এখনও অনেক কথা শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তা চলে এলাম। এবার বলি আমার ভিডিও কেন 3 মাস বন্ধ ছিল। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীর খারাপ, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি ভিডিও কন্টিনিউ করব, কিন্তু তারপরেও আমার শরীর ভীষণ খারাপ হয়, তাই আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমার থাইরয়েড অসম্ভব পরিমাণে বেড়ে যায়। আমার এখন তোমাদের থাইরয়েডের ওষুধ চলে, জানো কত পাওয়ারের? একটা 100 পাওয়ারের চলে, একটা 2.5, মানে দুটো ওষুধ আমাকে সকালে খেতে হয়। ব্লাডটাও অনেক কমে গেছে, প্রেশার অনেক লো আছে। ইভেন দেখছো আমি 2 চোখ থেকে 4 চোখ হয়েছি, মানে অসম্ভব মাইগ্রেনের সমস্যায় ভুগছি। ডাক্তার দেখিয়েছি, চশমা দিয়েছে, চশমা ছাড়া থাকতে পারি না, প্রচুর মাথায় পেন হয়। এতগুলো সমস্যা আমাকে এখন এই মুহূর্তে ঘিরে ধরেছে, তাই আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমি 3 মাস প্রচণ্ড শরীরের অসুস্থতা নিয়ে ভুগেছি। এখনও আমার শরীর কিন্তু ফুলফিল সুস্থ না, আমি মনের জোরে ভিডিও করছি। ঠিক আছে, আমি এতটুকুই বলবো, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, না হলে আমি মনের জোরটা হারিয়ে ফেলবো। যেহেতু শরীর আমার একদম সাথ দেয় না। তোমরা পাশে থাকলে, ভালোবাসা দিলে, ভরসা দিলে আমি আশা করছি মনের জোরে এগিয়ে যেতে পারবো। যাই হোক, তো চলো আমরা প্রায় নতুনহাট ব্রিজ ঢুকে গেছি। ওখানে কিন্তু দুটো দাদা আমাদের জন্য ওয়েট করছে, চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে। যাই হোক, আমরা কিন্তু নতুনহাট ব্রিজে চলে এসেছি। ইভেন স্কুটিটা দাঁড় করিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে আছি, ওদিকে দাদারাও দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি দেখছো মাথা দিয়ে রুমাল বেঁধে নিয়েছি, কেন জানো? এতটা পরিমাণে ধুলো যে চুলগুলো পুরো মানে জট বেঁধে যাচ্ছিলো, তাই আমি ভালো করে রুমালটা বেঁধে নিলাম, এখন কোনো সমস্যা নেই। তো চলো, এ দেখো এই দাদা দুটো এখানে ওয়েট করছিল। এই যে দাদাকে দেখছো হলুদ রঙের শার্ট পরে আছে, এই দাদার সোর্সেই কিন্তু আমাদের আসা। ভীষণ ভালো মানুষ, নাম হচ্ছে হিরুদা, খুবই ভালো, খুবই ভালো। তো আমরা এখন যাব এখান থেকে বোলপুর। তো চলো বেরোনো যাক। বোলপুরে গিয়ে কিন্তু একটা দাদা আর দিদি ওয়েট করছে বোলপুর স্টেশনে, ওদের সঙ্গেও এক হব, ওরা হাজব্যান্ড ওয়াইফ। তো চলো সঙ্গে থাকো। তো
আমরা কিন্তু বোলপুর স্টেশনে চলে এসেছি আর এখানে দাঁড়িয়েও গেছি, দেখো সবাই হাই করে দিচ্ছে। যাই হোক, এখন ওই দাদা দিদির জন্য ওয়েট করছি। তো বলতে না বলতে দেখো দাদা দিদিভাই চলেও এসছে। তো আমরা এখন সবাই মিলে এখান থেকে যাব বোলপুর বাস স্ট্যান্ডে। ওখানে কিছু পাবলিক মানে ডান্স আছে, সেগুলো করে নিয়ে আমরা কঙ্কালীতলা বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো। যাই হোক, আমরা কিন্তু বোলপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে এসে দেখো সবাই কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো এখানেও এসে কিছু দাদাভাই কিছু দিদিভাইদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো, সবাই ভীষণ ভালো। আর এরা ডান্স করছিল, আমি কিন্তু একটুখানি ভিডিও করে নিয়েছি। যাই হোক, আমি সাউন্ডগুলো দিতে পারলাম না, কারণ সাউন্ডগুলো দিলে কপিরাইট আসবে। আর আমিও এখানে কিন্তু 3টে মতো ডান্স করেছি। একটা ডান্স কিন্তু আমি শর্টে পোস্টও করেছি, আশা করছি তোমরা দেখেছো। তো যাই হোক, এখানে সবার সঙ্গে ভিডিও কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা আবার মানে 4জন 6জন মিলে 3জন 7জন যেমন এসেছিলাম আমরা, ওই দাদাভাই দিদিভাই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ননদিনী আর ওই 2টো দাদা, আমরা এখান থেকে কঙ্কালীতলা বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ গরম ছিল, তাই আমার শরীরটা কিন্তু হঠাৎ করে খারাপ করে গেছিলো। সেই জন্য আমি তারপর মানে বাস স্ট্যান্ড থেকে বেরোবার সময় ভিডিও করতে পারিনি। দেখো কঙ্কালীতলা ঢুকে গেছি। তো এখানে যে রুমের যে ব্যবস্থাটা করেছিল আমাদের সবার বসার জন্য, সেটা কিন্তু এসি ছিল, খুব ভালো। আমি কিছুক্ষণ বসার পরে শরীরটা আমার ঠিক হয়ে গেছিলো। তারপর আমরা টিফিন করে নিয়েছিলাম, লুচি ঘুগনি আর মিষ্টি। তো চলো টিফিন করে নিয়ে সবাই এখানে প্রচুর আনন্দ করছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। ইভেন মায়ের মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। দুপুরের খাবার দাবার সেগুলোও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে কিন্তু প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল আর সবাই মিলে ভীষণ নাচছিল ভিতরে। যাই হোক, আমি গানটা দিতে পারলাম না, কারণ কপিরাইট আসবে, সেই জন্য আমি ওটাকে বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি। আমরা প্রচুর আনন্দ করেছি। তারপর কিন্তু মন্দির ঘুরতে যাব, সেটাও দেখাবো। আর খাবারের সময় কিন্তু আগে থেকেই বলে দিই, ভীষণ খিদে পেয়েছিল, তাই আমি তোমাদেরকে খাবারগুলো দেখাতে পারিনি, ওয়েট করতে পারিনি, খেয়ে নিয়েছি। ভীষণ ভালো খাইয়েছে, মায়ের ভোগ, কিছু বলবার নেই। তো চলো সঙ্গে থাকো। এখানে কত সুন্দর সাঁওতালি নাচ হচ্ছে দেখো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কিন্তু হঠাৎ করে একটা দিদি এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেল নাচার জন্য। আর আমি তো জাস্ট নাচতে আরম্ভ করে দিলাম, সঙ্গে ননদিনীও ছিল। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই আমরা কি সুন্দর নাচছিলাম ওদের সঙ্গে।
এই মন্দিরে নাকি এই ষাঁড়টা সবসময় থাকে। আর সোমনাথ দেখো এই ষাঁড়টাকে আদর করছিল, সবাই আদর করছিল, আমি কিন্তু ভয়ে যেতে পারিনি। এদিকে লাঞ্চ টাইমও হয়ে গেছিলো, তাই সবাই ডাকাডাকি করছিল। এবার আমরা যাচ্ছি যেখানে আমাদের বসার ব্যবস্থা হয়েছে সেখানে লাঞ্চ করতে। তো চলো যাওয়া যাক। আর তোমাদেরকে বললাম আমরা এখানে অনেকজন মিলে এসেছি, কিন্তু বিশ্বাস করো সবাই এদিক ওদিক ভিডিও করতে বেরিয়ে গেছে, তাই সেরকম ঠিকঠাক কারোর সঙ্গে দেখাই হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, সঙ্গে থাকো। যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো আজকে তো আমি খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, দাদাভাই দিদিভাইরা, তারা ভীষণ ভালো, কিছু বলার নেই, খুব 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 ভালো মনের মানুষ। আর আমি আজ খুব আনন্দ করেছি। আবারও সবার সঙ্গে দেখা হবে, আবার সবার সঙ্গে এরকম আনন্দ করব। আর তোমরা কিন্তু যারা বোলপুর থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্টে জানিও কারা কারা বোলপুর থেকে দেখছো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট আবার একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে আপাতত টাটা।